লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা যেন ভুল না হয়ে যায় তার জন্য দুইটা নিয়ামত দান করেছেন। একটু দয়া করে আমার সঙ্গে বলুন কয়টা? আপনারা নিশ্চয়ই ট্রেনে চড়েছেন, ট্রেনের মাত্র লাইন হলো দুইটা, কিন্তু ট্রেন কোনোদিন পথ হারায় না, ট্রেনের কোনোদিন রাস্তা ভুল হয় না। জীবনে কি শুনেছেন ঢাকার ট্রেন চিলাহাটি চলে গেছে, এরকম কি কোনোদিন আছে? যেটা ঢাকার ট্রেন যেটা ঢাকাতেই যায়, চিলাহাটির ট্রেন চিলাহাটিতে যায়, রংপুরেরটা রংপুরে যায়, সৈয়দপুরেরটা সৈয়দপুরে যায়। আবার ভাইয়েরা আমার যেটা আপনার আমার দিনাজপুরের ট্রেন সেটা দিনাজপুরে যায়, কারণ ট্রেনের লাইন দুইটা, ট্রেন পড়ে যায় না, পথ হারায় না, অ্যাক্সিডেন্ট সহজে হয় না। তেমনি মানুষ যেন জান্নাতের পথ না হারায়, এজন্য আল্লাহ লাইন দিয়ে দিলেন দুইটা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। কোন মানুষ যদি তার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, আপনজন আত্মীয় স্বজনগুলোকে এবং নিজেকে, নিজের বিবিকে কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দিতে পারে, ওই মানুষটার দুনিয়ার ভিতরে ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি, প্রধানমন্ত্রীগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। এই দুইটা লাইন যদি ধরে রাখতে পারে, যেমন ট্রেনটা গড়গড় করে সকালবেলা ছেড়ে দিলে সন্ধ্যাবেলা ঢাকায় পৌঁছে যায়, জীবনটা যদি কোরআন সুন্নাহর লাইন দেওয়া শুরু করা হয়, চালু করে দেওয়া হয়, এই কোরআন সুন্নাহ তাকে পথ দেখায়া দেখায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, এমন একটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ সম্পদ। এই কোরআনুল কারীম যেখানে ছিল তার সম্মান বেড়ে গেল ফি লাউহিম মাহফুজ। এই কোরআনুল কারীম যেই ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেলেন মুআল্লিমুল মালাইকা। এই কোরআনুল কারীম যেই পাথরের পাহাড়ে নাজিল হলো, সেই পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন, জাবালে নূর। এই কোরআনুল কারীম যে মাসে নাজিল হলো, রমজান মাস, ওই রমজান মাসকে 11 মাসের মধ্যে আল্লাহ তাআলা দামি আর সেরা শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম যেই রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে কোনো কাগজের মধ্যে যদি লেখা হয়, আপনার কোটি টাকার সম্পদের দলিল মাটিতে যদি পড়ে থাকে, দলিল তুলে নিয়ে কেউ চুমু খায় না। অথচ কোরআনুল কারীমের দুইটা আয়াত যদি কোনো কাগজের মধ্যে লেখা থাকে, বলুন তো দেখি পৃথিবীতে এমন কি কোনো মুসলমানের সন্তান আছে যে কোরআনুল কারীমের ওই পৃষ্ঠাটার উপরে পা দেয়া যাইতে পারে? দয়া করে কথা বলুন, নইলে জবানে প্যারালাইসিস আর ডায়াবেটিস ধরতে পারে। কারণ জবান শুধু বিড়ি টানার জন্য নয়, জবান শুধু গীবত শিকায়ত করার জন্য নয়, আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য, ঠিক কিনা? কথা বলতে হবে কোরআনের পক্ষে আমার প্রিয় ভাইয়েরা, নইলে এই জবান আপনি রক্ষা করতে পারবেন না। জবান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর পক্ষে কথা বলতে হবে। দুনিয়ার দলিল যদি পড়ে থাকে, দলিলের উপরে পা দিয়ে যায়, ধুলাবালি পড়ে থাকলে কেউ তুলে চুমা খায় না। অথচ দুইটা কোরআনের আয়াত যদি লেখা থাকে, ও কাগজটা জমিনে পড়ে থাকলে ধুলাবালি ঝেড়ে দিয়া ঠোঁটে গালে লাগায়, চুমা খায় আর বারবার বুকের সাথে জড়ায়। কারণ এই কাগজের মধ্যে কোরআনুল কারীম লেখার কারণে কাগজের দামটাও বাড়িয়ে দিয়েছেন কে? কাগজে যদি কোরআনুল কারীম লেখার কারণে কাগজের দাম বেড়ে যায়, আমি আপনাকে বুঝাইতে চাই, আপনার ছেলেকে কোরআনুল কারীমটা দিয়ে দেন, আপনার মেয়েটারে কোরআনুল কারীমটা দিয়ে দেন, ঘরে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করে দেন, নিজের জীবনটাকে একটু আল্লাহর কোরআন দিয়ে সাজান, আপনার জীবনটাকেও দামি এবং শ্রেষ্ঠ বানিয়ে দিবেন কে? আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, আমার বক্তৃতায় কোথাও খুঁজে পাবেন না আমি কলেজের বিরুদ্ধে বক্তৃতা করেছি। আমি কলেজের বিরুদ্ধে বক্তৃতা করি না, কারণ আমার দেশ চলাইতে হলে আলেম লাগবে, আমার দেশ চলাতে হলে বক্তা লাগবে, আবার আমার দেশ পরিচালনা করতে হলে উকিল লাগবে, হাকিম লাগবে, ডাক্তার লাগবে, মাস্টার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে। কিন্তু মূল পয়েন্টটা হলো, আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার নয়, আগে সবগুলোকে নিয়ে কোরআনের ফারমায়া দিয়া ইমানদার বানাইতে হয়। আমরা যখন বিল্ডিং বানাই, বিল্ডিং বানানোর জন্য আগে ইট বানায় নেই। আমরা যখন ব্রিজ বানাই, ব্রিজ বানানোর জন্য আগে কিন্তু ইট বানায় নেই। আমরা যখন রাস্তা বানাই, রাস্তা বানানোর আগেই দেখবেন সুন্দর করে ইটগুলো বানায় নেই। ইট ছাড়া ব্রিজ হবে না, বিল্ডিং হবে না, রাস্তা হবে না। কিন্তু ইট আগেই বানাতে হবে, নইলে ওগুলো কোনোটাই লাস্টিং করবে? জোরে বলুন না করবে?
সেম কায়দা আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সম্পদের চাইতে ঈমানের দাম অনেক বেশি। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা ঈমান নিয়ে বাড়ির থেকে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া কি সুন্দর করে কাপড় চোপড় চিরে ফেরে ইজ্জত বের করে দেখায়। মুসলমানের ঘরে জন্ম নিয়া কি সুন্দর করে প্যান্টের চেন খান টাল দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে প্রসাব ছেড়ে দেয়। মুসলমানের ঘরে জন্ম নিয়া মা বোনগুলোর দিকে তাকায় দেখেন কাপড়গুলো চিরে আর ফেরে ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায় দেখায় জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়। মুসলমানের ঘরে জন্ম নিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধেও কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। মুসলমানের ঘরে জন্ম নিয়া আলেমদের চামড়া তুলে নিতে চায়, আলেমদের বিরুদ্ধে মামলা মোকদ্দমাও করে বেড়ায়। এরকম মানুষ রূপী মুসলমানের ঘরের সন্তান আছে না নাই? এরা মুসলমান মাগর ইমানদার নয়। যদি ওদের সিনায় আল্লাহর কোরআন থাকতো, ওই মুসলমানটা কোনোদিন আমার ভাইরা মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে যেতে পারতো না। এই জন্য বিনীত অনুরোধ, আপনি আপনার সন্তানকে আগে ইমানদার বানান। কেন আপনি ইমানদার বানাবেন? কারণ এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে প্রত্যেকটা জিনিসের শান মান আর মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। ছেলেটা মেয়েটা ভাইটা আর বোনটাকে যদি একটু কোরআনওয়ালা বানায় দিতে পারি, সিনার মধ্যে যদি আল্লাহর কোরআনুল কারীমটাকে ঢুকায়া দিতে পারি, এই কোরআনুল কারীম কলিজায় থাকার কারণে ভাঙা ঘরে থাকুক আর আলু ভর্তা দিয়া ভাত খাক, যেখানেই থাকুক রহমত আর বরকত তার উপরে চালু করে রেখে দিবেন কে? ফেলে আসা মাত্র 50 বছর আগে, যেদিন আমার দেশে ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন আমার দেশের রাস্তাপথগুলো ফাঁকা আর সুন্দর ছিল না, যেদিন আমার দেশের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, যেদিন আমার দেশের মানুষগুলো এত শিক্ষিত ডিজিটাল এবং স্মার্ট ছিল না, কিন্তু কোরআনের তেলাওয়াত ছিল, মায়েদের মাথায় কাপড় ছিল, ঘরগুলোতে 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ততা ছিল, এক ঘরে মাসকালার ডালের তেলানে হয়েছে, গোটা গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে গিয়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা রংপুর গঙ্গাচারা বাজার থেকে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন। পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ নানি আর দাদিরা কোনো মতন ধৌত করে খেরের চুলায় বসে আগুনটা জ্বালিয়ে দিয়েছেন। গুনগুন করে আগুন জ্বলেছে আর দরুদ শরীফের তেলাওয়াত হয়েছে। হালাল টাকায় কিনেছেন। যিনি রান্না করতেছেন তিনি নামাজ পড়ে রান্না করতে বসেছেন। যিনি বাজার করে নিয়ে এসেছেন তিনি মাগরিবের নামাজ পড়ে হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন। আহারে, কোরআন সুন্নাহর আদর্শ থাকার কারণে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, উন্নতির গণনা শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগ মিলিয়ে দেখেন, এত উন্নতি করার পর বিল্ডিং ঘরে বসে রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় সুন্দর করে রান্না করে। রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইরা, একটাই মাত্র কারণ, আগে যেই পরিমাণ কোরআনের তেলাওয়াত হতো এখন আর সেই পরিমাণ কোরআনের তেলাওয়াত হয়। আগে আমার মা বোনেরা ফুলহাতা জামা পরতো, এখন জামা কাটতে কাটতে একবারে বগলের কাছে নিয়ে চলে এসেছে। কথা বলুন ঠিক কিনা?
আমরা যখন জামা বানাই আমাদের জামা দিয়া পেট ঢাকা, আর বাড়িয়ারির জামা বানালে তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। আমরা জামা বানালে বুক পর্যন্ত ঢাকা, বেগম সাহেবার জন্য যখন জামা বানাই তখন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। আমি যখন জামা বানাই কলার পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ারির হয়ে গেলে তখন অর্ধেকটা পরিমাণ ফাঁকা। ওই কাটার ফাটা যেই শরীরের মধ্যে পোশাক পরে থাকে ওটা রহমত আর বরকত আলা মানুষ হতে পারে না, ওটা আযাব আর গজবে ধরা মানুষ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মূল কথা হলো মুসলমান যা কিছু বানাবেন সবার আগে ইমানদার বানান। ইমানদার কেমনে বানাবেন? কোরআনের এই ফ্যাক্টরিগুলোতে সন্তানগুলোকে পাঠান। যেই মাটির উপরে বসে আছেন এই মাটি দিয়ে ইট বানানো হয়, কিন্তু এই মাটি পানিতে ফেলে দিলে গলে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে। এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দিবেন। আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যেত, ইটের ভাটার থেকে বের করার পর পানি কেন সাগরেও ফেলে দিলে আর কোনো সমস্যা। মাটি খাঁটি হয়ে গিয়েছে। এজন্য প্রিয় ভাইরা, ছেলে আপনাকে অবশ্যই ভাত কাপড় দিবে, বসে প্রসাব করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওই ছেলে আর মেয়েগুলোকে আগে কোরআনের ফারমায় নিয়ে ইমানদার বানাতে হবে। এই জন্য কোরআনের প্রথম বাণী পড়ো, জ্ঞান অর্জন করো। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার সাথে পৃথিবীর কোনো কিছুর ক্ষমতা পাল্লা দিতে পারবে না। আজকে বিমান বলেন, কামান বলেন, পারমাণবিক বোমা বলেন, এই বিমান কামান পারমাণবিক বোমার চাইতে শিক্ষার দাম অনেক বেশি। কারণ শিক্ষিত না হলে ওই বিমান কামান পারমাণবিক বোমাও পরিচালনা করা যাবে না, তৈরি করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? স্বর্ণের খনি যদি থাকে, এই স্বর্ণকে খুঁজে বের করতে হলেও জ্ঞান লাগবে। এই স্বর্ণকে রিফাইন করতে হলেও জ্ঞান লাগবে। তেলের খনি যদি থাকে, এই তেলগুলোকেও প্রক্রিয়াজাত করার জন্য জ্ঞান লাগবে। সুতরাং পৃথিবী পরিচালনা করার জন্য জ্ঞান লাগবে। এই দুনিয়াতে যারা যত বেশি শিক্ষিত, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন। কারণ শিক্ষাটাই পাওয়ার, শিক্ষাটাই শক্তি। পৃথিবীতে এমন কোনো কিছু তৈরি হয় নাই যেটা শিক্ষার সাথে তুলনা করে পারবে, যেটা শিক্ষার সমপরিমাণ হতে হবে। আমার ভাইরা, টাকার চাইতে ক্ষমতার চাইতে শিক্ষার মর্যাদা অনেক বেশি। টাকাওয়ালা ক্ষমতাওয়ালা শিক্ষিতদের পরামর্শ নিয়ে চলতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য শিক্ষিত হতে হবে, আর শিক্ষার শুরুটা হবে আল্লাহর কোরআন দিয়ে। কেন? আমাকে যদি বলেন মুর্শিদুল আলম মর্তুজা ভাই, এই যে সুন্দর সুন্দর কথাগুলো আপনি বলছেন, এই কথাগুলো কোথা থেকে শিখেছেন, কোথা থেকে অর্জন করেছেন? আমি বলবো আমার কলিজার টুকরা দরদের উস্তাদ মুহতারাম মাওলানা আহমদ শফি সাহেব, আল্লাহ তাআলা জান্নাতি নূর দিয়ে তার কবরকে ভরপুর বানিয়ে দেখ। বলুন আমিন। আমি আমার হযরতের কাছে পড়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন হাটহাজারী মাদ্রাসার যিনি মহাপরিচালক, তিনাকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন আমি দেওবন্দে পড়েছি। দেওবনওয়ালাকে যদি বলেন আপনি কই পড়েছেন, কোথায় পেয়েছেন, তিনারা বলবেন মদিনাতে পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, কোথায় পড়েছেন, তিনারা বলবেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে পেয়েছি। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বলেন কোথায় পেয়েছেন, তিনারা বলবেন আবু বকর, ওমর অথবা হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা এই কোরআনুল কারীম কোথায় পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাই জবান খুলে পড়ুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। নবীজিকে যদি বলেন নবী গো এই কোরআনুল কারীম আপনি কোথায় পেলেন, আল্লাহর হাবিব বলবেন জগৎবাসীরে আমি দুনিয়াতে আসার পর 40 বছর পর্যন্ত এই জগতের মানুষের শান্তি, মুক্তি, কল্যাণ আর সমাধানের জন্য নানান প্ল্যান আর পরিকল্পনা, চেষ্টার মুজাহেদা করেছি, কিন্তু কোনো রেজাল্ট যখন হয় নাই, কোনো ফায়দা যখন হয় নাই, আমি জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে দুনিয়ার মানুষের শান্তি, মুক্তি, কল্যাণ আর সমাধানের জন্য প্ল্যান পরিকল্পনায় ব্যস্ত ছিলাম। ওই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে কোরআনুল কারীম দিয়ে গিয়েছে। জিবরাইল আমিনকে যদি বলেন ওগো জিবরাইল আমিন এই কোরআনুল কারীম আপনি কোথায় পেলেন, কোথা থেকে নিয়ে আসলেন, জিবরাইল আমিন বলবেন আমি আরশে আজিম থেকে নিয়ে এসেছি। আরশে আজিমকে যদি বলেন আপনি কোরআনুল কারীম কোথায় পেয়েছেন, আরশে আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কালাম,
সে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি জিবরিলকে দিয়েছি। আর জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে সাহাবায়ে কেরাম পেয়েছেন, তারপরে তাবেঈন পেয়েছেন, তারপরে তাবেঈন পেয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন পেয়েছেন, বুজুর্গানে দিন পেয়েছেন, সালফে সালেহিন পেয়েছেন। ধারাবাহিকতায় আস্তে আস্তে আপনাদের গঙ্গাছড়া মাদ্রাসায় চলে এসেছে। আপনাদের হাফেজ সাহেব পর্যন্তই শিকলটা পৌঁছিয়ে গিয়েছে, আপনার হাফেজ সাহেব পর্যন্তই সংযোগটা রয়ে গিয়েছে। আর ওই হাফেজ সাহেবের সংযোগ থেকে আজকে 35টা ছাত্র সংযোগ পেয়েছে। এদের প্রত্যেকের গোড়া, প্রত্যেকের মাথা এখান থেকে আস্তে আস্তে যাইতে যাইতে জাবালে নূর হইয়া মদিনা দিয়া আরশ আজিম ভেদ করে আমার আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, যা বানাবেন বানান, আমি এক মুহূর্ত আপনাকে আপত্তি করব না, কিন্তু আগে তো ঈমানদারটা বানান। কারণ কিয়ামতের দিন যখন সন্তানগুলোকে জাহান্নামে দেওয়া হবে, ওরা বলবে, ওগো আমাদের রব, আমাদের বাবা মা যদি আমাদেরকে কোরআনের পথে একটু পরিচালিত করত, মাদ্রাসায় ভর্তি করে দিত, হালাল হারামটা চিনিয়ে দিত, পাক আর নাপাকের পবিত্রতার মাসালাটা যদি শিখিয়ে দিত, আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। যেই বাবা আর মা পথ না দেখার কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলি, সেই বাবা আর মাকে আমার আগে জাহান্নামে দাও। তাদের বুকের উপরে পা দিয়া দিয়া আমি জাহান্নামে প্রবেশ করতে চাই, তার আগে জাহান্নামে যেতে রাজি নাই। তার মানে কোরআন থেকে যদি দূরে সরায় রাখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জালেম হিসাবে আপনার নামটা আল্লাহর খাতায় লিপিবদ্ধ হবে। কারণ আপনার ছেলেকে আপনি রোগ থেকে বাঁচার জন্য টিকা দিলেন, করোনা থেকে বাঁচার জন্য করোনার ভ্যাকসিন দেওয়াইলেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতের কাপড় পরাইলেন, আর রিংকোট পরায়া বৃষ্টির থেকে আপনি রক্ষা করলেন। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন কোরআনুল কারীম পড়ার নাই? এই জন্য কিয়ামতের দিন বড় জালেম হিসাবে ওই বাপ মাকেই দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা কি জালেমের কাতারে দাঁড়াতে চাই? কে কে জালেমের কাতারে দাঁড়াতে চায় না? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। হাতগুলো একটু নাড়া দেন, এভাবে নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। এই আলো বাতাসে ময়দানে জমিন সাক্ষী হয়ে থাকতেছে, ওগো আমার রব, তোমার কোরআনের পক্ষে দুইখানা হাত উত্তোলন করেছি। কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের হাতগুলোকে তুমি নাজাতের জরিয়া বানিয়ে দাও। বলুন আমিন। আমরা কি সারা জীবন কোরআনের পক্ষে থাকবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পক্ষের সৈনিক হিসাবে কবুল আর মঞ্জুর করে নেয়। বলুন আমিন। আসুন আমরা আজকে কোরআন নিয়ে কথা শুনবো। আল্লাহ কোরআন দিয়ে আমাদের জীবনকে বরকতময় করে দেখ। বলুন আমিন। এটা যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে সব জিনিসের শান, মান, মর্যাদা এবং মর্তবাকে আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রেহেল কাঠের উপরে লিখে পড়া হয়, কাঠের দাম বেড়ে গিয়েছে। কাপড়ে একটা 26 টাকা গজের কাপড়ে জড়ানো হয়, সেই কাপড়েরও দাম বেড়ে যায়। নরমাল একটা কাগজে যখন কোরআনুল কারীমের একটা আয়াত লেখা হয়, ওই কাগজটারও দাম বেড়ে যায়। কি মনে করেছেন আপনার ছেলের দাম বাড়বে না? মেয়ের দাম বাড়বে না? অবশ্যই বাড়বে। আপনি খালি কোরআনওয়ালা বানিয়ে দেখেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সুখী বানিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দরদের ভাইয়েরা আমার, আজকের আলোচনার মূল মেসেজ হলো, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজাগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার আপনার নবীর কাছে আল্লাহ তাআলা 4500 মুজিজা দান করেছেন। সবচেয়ে বড় মুজিজার নাম একটু দয়া করে বলুন না? আল্লাহর এই কোরআন। নবী আমার চলে গিয়েছে, কোরআনুল কারীমটা আছে না নাই? হযরতে মূসা কালিমুল্লাহ নামক একজন পয়গম্বর ছিল। আল্লাহ বিশাল বড় এক মুজিজা দিয়েছিলেন, হাতের এক খণ্ড লাঠি জমিনে ছেড়ে দিলে বিশাল বড় সাপ হয়ে যেত, দরিয়ায় আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। পয়গম্বর চলে গেলেন, তার মুজিজাও তার সাথে চলে গেল। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে সুলাইমান নামক একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ তাকে একটা মুজিজার আংটি দান করেছিলেন। ঘোষা দিলে জিন জাতিরা সামনে হাজির হয়ে যেত, যখন যেই হুকুম করত মুহূর্তের মধ্যে এই কাজটা সম্পাদিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন।
তাকে আল্লাহ তাআলা একসাথে নবুয়ত এবং বাদশাহী দান করেছিলেন, বিশাল বড় এক সিংহাসন দান করেছিলেন। ইঞ্জিন লাগতো না, পেট্রোল লাগতো না, পাইলট লাগতো না, শুধুই বিসমিল্লাহ বলে যখন নিয়ত করত আকাশের মধ্যে উঠতে শুরু করে দিত। পৃথিবীর যেই প্রান্তরে যেতে চাইতো মুহূর্তের মধ্যে ওই প্রান্তরে তারে পৌঁছায়া দিত। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান যখন চলে গেলেন, তার মুজিজার সিংহাসনটা আমাদের রংপুরবাসীকে কি দিয়ে গেলেন? নবীও বিদায়, নবীর মুজিজাও বিদায়। আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার নবীর পূর্বে হযরত ঈসা রূহুল্লাহ নামক একজন পয়গম্বর এসেছিলেন। আল্লাহ অনেকগুলো মুজিজা তারে দান করেছিলেন। ছোট্টবেলাতেই মায়ের কোলে দোলনায় শুয়ে শুয়ে তার মার উপরে যখন অববাদ এসেছিল, সুন্দর করে তিনি কথা বলেছিলেন। আবার আল্লাহ এতগুলো মুজিজা দিয়েছিলেন, টাকওয়ালা মাথায় হাত বুলায়া দিলে মুহূর্তের মধ্যে মাথার মধ্যে চুল গজে যেত। অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলায়া দিতে চক্ষুটার সাথে সাথে উন্মুক্ত হয়ে যেত, চক্ষুষ্মান হয়ে যেত। মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুল দিয়ে ইশারা করে যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, মুহূর্তের মধ্যে মরা মানুষটা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আপনার আমার নবীর কাছে ৪৫০০ মুজিজা এসেছিল, অনেক মুজিজা বিদায় নিয়ে চলে গিয়েছে। সবচেয়ে বড় মুজিজা কোরআনুল কারীম এখনো পর্যন্ত আছে না নাই? ওই ঈমান নিয়ে এই কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি পানিতে ফু দেন, আজও পানিতে আগুন ধরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সেই কোরআন, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করে মাছের প্রতি হুকুম করেছে, মাছ পিঠের মধ্যে সোয়ার হইয়া বগুড়ার কর্তোয়া নদীতে ভেসে এসে মহাস্থানগড়ে রাজত্ব করেছে। সেই কোরআন, যে কোরআনুল কারীম তেলাওয়াত করে কুমিরের প্রতি নির্দেশ করেছে, যে কুমির মানুষ ধরে ধরে খায়, সে কুমির পিঠের মধ্যে বহন করে নিয়ে রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরত শাহ মাকদুমকে পৌঁছিয়ে দিয়েছে। এই সেই কোরআন, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করে বিসমিল্লাহ বলে জায়নামাজকে হযরত শাহজালাল সিলেটের সুরমা নদীর পানির উপরে বিছিয়ে দিয়েছে। সুরমা নদী পার করে আল্লাহর ওলিকে নদীর পার থেকে পার পৌঁছিয়ে দিয়েছে। আজকে সেই কোরআন আছে কিন্তু ঈমান নাই। এই জন্যই আমরা দুনিয়াতে মানুষের কাছে পিটন খাই। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এত বড় একটা শ্রেষ্ঠ নিয়ামত, দামি নিয়ামত, আজ থেকে ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা গুন্না, কোথাও কি কোনো এক চুল পরিমাণ পরিবর্তন হয়েছে? হয় না। কিয়ামত পর্যন্ত পরিবর্তন করা সম্ভব নয় আমার প্রিয় ভাইয়েরা। অথচ আজ থেকে মাত্র ৩০ বছর আগে আমরা যখন ছোট ছিলাম, দাদুরা কি সুন্দর করে গান গাইতো, জরিনার গান, কত সুন্দর করে মানত, টানার গাইতো গান। আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা। জরিনার গান সব জায়গায়, যেমনি ৫ বছর চলে গেল জরিনার গান একই হয়ে গেল। চাচারা নতুন গান শুরু করলো, বেদের মিয়ে জ্যোৎস্না চাচায় কথা দিয়েছে, আসতেছে জোরে কপালে লাথি মেরেছে। গোটা দেশ খালি জ্যোৎস্না আর জ্যোৎস্নায় ভর্তি। কয়েকদিন যেতে না যেতে জ্যোৎস্নার গানও একই হয়ে গেল। নতুন একটা ফাটাফাটি আপার আবিষ্কার হলো। কি সুন্দর করে গানে টান মারলো, ফেটে যায় ফেটে যায়, জোড়া দেওয়ার আঠা নাই। এক গান দিয়া বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়ে গেল। কয়েকদিন যেতে না যেতে ফাটাফাটি গান বন্ধ হয়ে গেল। বাংলার জমিনে বাদাম ঢুকে গেল, সব জায়গাতে খালি বাদাম আর বাদাম। কাঁচা কি গো যুবকেরা নাই নাকি? কোন কাঁচা বাদাম ছাড়া পাকা বাদাম, ভাজা বাদাম, শুকনা বাদাম কিচ্ছু নাই, খালি কাঁচা বাদাম আর কাঁচা বাদাম। কয়েকদিন যেতে না যেতে কাঁচা বাদামের দিন শেষ। বাংলার জমিনে ঢুকে পড়লো কালো পাখির বাংলাদেশ। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। সব জায়গায় খালি কালো পাখি আর কালো পাখি। কয়েকদিন যেতে না যেতে কালো পাখির দিন শেষ। নতুন করে বাংলার জমিনে ঢুকে পড়লো কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর ভাইরাল হয়ে গেল। তার মানে আমি গান শোনাইতে আসি নাই, একটু খালি টাচ দিয়ে যেতে চাই।
তার মানে 30 বছরের ব্যবধানে কতখান মার্কেট পায়, কতখান ভাইরাল হয়, আবার কয়েকদিন গেলে এগুলো নিয়ে খেম হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, শুনতে খালি বমি বমি বিরক্তি বিরক্তি ভাব লাগে। কিন্তু কোরআনুল কারীম আজ থেকে 1500 বছরের পূর্বে নাজিল হয়েছে। একটা মত, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা কোনো জায়গাতে একচুল পরিমাণ পরিবর্তন হয় নাই। যতই শুনি ততই মজা, যতই শুনি ততই শান্তি, যতই শুনি ততই প্রশান্তি, যতই শুনি ততই যেন ঈমান বাড়ে, যতই শুনি ততই যেন ভালো লাগে আর মজা লাগে। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিনদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেন আমার আল্লাহ তাআলা। সুতরাং দরদের ভাইয়েরা, কোরআন শুনলে যদি ঈমান বাড়ে, কটকটির সিরিয়াল দেখলে তাহলে কি হয়? কথা বলেন না কেন? কটকটি সিরিয়াল দেখেন আমাদের দেশের মানুষ। কোরআন শুনলে ঈমান বাড়ে। টিভি আর ছবি, গান আর নাটক দেখলে তেমন ভাবে ঈমান কমে। এই জন্য কোরআনওয়ালা হতে হবে, কোরআনের সাথে নিজের জীবনকে গড়তে হবে। আমি এত কথা বললাম, তারপর আপনারা দেখবেন অনেকেই সন্তানকে কোরআনওয়ালা বানাবে না, মাদ্রাসায় পড়াবে না। আমি এটাও জানি কেন পড়াবে না। উনি হিসাব করে দেখছেন, মাদ্রাসায় পড়লে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে কামাই করার সুযোগ পাবে। হুজুরদের কি ডান দিকের বাম দিকের কামাই আছে? সুদের টাকা আর ঘুষের টাকা নিয়ে কি ইমামের কাছে কেউ যায়? এই জন্য অনেকেই তার ছেলে আর মেয়েকে সুদখোর ঘুষখোর বানাবে। এই জন্য মাদ্রাসায় দিতে চায় না, টাকাওয়ালা বানাবে। শোনো বন্ধু, টাকাওয়ালা এক জিনিস আর শান্তিওয়ালা আর এক জিনিস। টাকার চাইতে শান্তির দাম কম না বেশি? জোরে বলুন না, টাকার দাম বেশি না শান্তির দাম বেশি? অনেক টাকাওয়ালা আছে, টাকায় শান্তি নাই, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কথা বলুন ঠিক কিনা? অনেক সুন্দরী বউ আছে, পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, বইয়ের অত্যাচারে হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? অনেক টাকাওয়ালা আছে, বড় বড় বিল্ডিং বানাইছে, বাড়ি ঘরকে ব্যাংকের কাছে মর্গেজ রেখে দিয়েছে। বিল্ডিং আছে কিন্তু বিল্ডিং এর মধ্যে ঘুম নাই, চেহারার মতন করে গড়াগড়ি করে, 3টা করে ঘুমের বড়ি মারে। শান্তি যদি পেতে হয়, টাকাওয়ালার চাইতে শান্তিওয়ালার গুরুত্ব বেশি, শান্তিওয়ালার দাম বেশি। শান্তি যদি পেতে হয়, ওই শান্তি আসার 2টা লাইন হলো, একটা কোরআন আর একটা হলো সুন্নাহ। এই 2টা সংযোগ যদি আপনার ঘরে থাকে, আপনার ছেলের পিছনে থাকে আর মেয়ের পিছনে থাকে, আপনার আমার জীবনের পিছনে যদি এই 2টা সংযোগ থাকে, যেখানেই থাকবো রহমত আর বরকত, শান্তি দান করে দিবেন কে? যদি বিশ্বাস না হয়, এই রংপুরের গঙ্গাছড়ার যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় ফেন্সি করে হারামখোর আছে, সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। আর আপনাদের রংপুরের যত বড় ইমাম, মুয়াজ্জিম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, খতিব, যত বড় আলেম ওলামা আছে, তাদেরকে আর একটা লাইনে বসান। আলু ভর্তার ঘাঁটি ভাত 2 লাইনে খাবার দিয়ে দেখেন, ওই হারামখোরগুলো হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমামের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। ধীরে বলেন ঠিক না বেঠি? হুজুরদের সমান ওরা খাওয়া পারবে? অথচ ওরা খায় খায় করে, কিন্তু খাওয়ার ক্ষমতা। 3 প্লেট খাওয়ার পর আবার যদি মিষ্টি পায়, মিষ্টি কি গো, আবার হাফ কেজি, সুবহানাল্লাহ কয় না? আর ওনারা মিষ্টি দেখলে সালাম দেয়, হুজুর হবে না। এরা 3 প্লেট খাইছে, হাফ কেজি মিষ্টি মারছে। তারপরে সন্ধ্যাবেলা যদি কোনো একটা হোটেলে গিয়া তন্দুর রুটি আর গরুর গোস্ত দাওয়াত দেন, আবার 6টা রুটি তোলে। সুবহানাল্লাহ বলেন না? গ্যাসের বড়ি লাগে না? একবার মনের প্রশান্তির সাথে এসে নামাজ পড়ে বড় করে ঢিকুর তুলে আর আলহামদুলিল্লাহ বলে,
ওই ঢিকুরের মধ্যে গোটা পেট খালি হয়ে যায়, আবার সুযোগ পেলে হাফ কেজি বসায়, কথা বলেন ঠিক কিনা? আর এরা হাফ কেজি যদি খায় পেটে গন্ডগোল শুরু হয়ে যায়, তখন গ্যাসের বুড়িরা এবার সার্জেল খুঁজে বেড়ায়। বাড়িতে গিয়া পেটের মধ্যে ভুটুরু ভুটুরু, স্বামী এক ঘরে বউ আর এক ঘরে, বিল্ডিং আছে টাকা আছে কিন্তু ঘরের মধ্যে বউ নাই। কাজের মেয়ে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায়া সুন্দর করে ঢেকে রেখে দিয়েছে। আমি হারামখোরদেরকে বলছি, ভালো মানুষকে কিন্তু বলি নাই। হারামখোরকে হারামখোর বললে কোনো অসুবিধা নাই। খেয়াল করে দেখবেন আমার ভাইয়েরা পেটে ঢুকতেই চায় না, জোর করে করে যদি দুইটা রুটি পেটের মধ্যে ঢুকায় পেটটা যেন ফুলে যায়, পেটটা যেন ফেপে যায়। ভাইয়েরা আমার কত সুন্দর ঘর গো, ঘরটা ডেকোরেশন করেছে 2 কোটি টাকা দিয়া, কিন্তু ঘরের মধ্যে বউ থাকে না, সেরার মতন গড়াগড়ি করে, একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে ঘুম পারতেই পারে না, ঘুমটাই যেন ধরতে চায় না। ইমামের ঘরে খবর নিয়ে দেখো, সিরা খাতা সোজা করে এশার নামাজ আদায় করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে দোয়া পড়তে দেরি রেলগাড়ির মতন ভো ভো করে নাক ডাকার ঘুম চালু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য বিনীত আহ্বান যেটুকু জানাতে চায়, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান, ছেলেগুলোকে কোরআনওয়ালা বানান, মেয়েগুলোকে কোরআনওয়ালা বানান, ঘরগুলো কোরআন তেলাওয়াতের আলো দিয়ে আলোকিত করুন, নিজের জীবনটাকে কোরআন দিয়ে আলোকিত করুন। যেখানেই থাকেন রহমত আর বরকত চালু করে দিবেন কে? হুজুর দেখে অবহেলা করিও না। ছোট্ট একটা গ্রামেও যদি ইমাম সাহেব ইমামতি করে, দেখবেন 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, সুবহানাল্লাহ কয় না? এক বাড়ির খাবার নয় যে বিরক্ত লাগবে, প্রতিদিন নতুন বাড়ির খাবার। আবার যদি ডিম ভাজিও বানায়, ডবল করে ডিম ভাজি করে, এত যত্ন করে ডিম ভাজি আর আলু ভর্তা বানায়, মজা করে বানায়। আর হুজুরের তো সত্য কথা বলা জবান, কোরআন তেলাওয়াত করা জবান, গীবত শিকায়েত থেকে মুক্ত জবান। এই জবানের মধ্যে আমার আল্লাহ এত স্বাদ দিয়েছে গো, আলু ভর্তা দিয়ে পেলেও 3 প্লেট তুলে ফেলে দেয়, কথা বলুন ঠিক কিনা? আর যদি রংপুরের মানুষ হয়, যদিও মানুষ আমাদেরকে মফিজ বলে, তাতে আমাদের আপত্তি নাই। মফিজ কার নাম জানেননি? যিনি একজন ড্রাইভার ছিলেন, এলাকার গরিব মানুষগুলোকে ঢাকায় পৌঁছায়া দিতেন, অল্প টাকা নিয়ে মানুষের খেদমত করতেন, মানুষের গলা কেটে ফেলতো, ওইরকম হোটেলে ঢুকাইতেন না, ন্যায্য দাম নেই ওই হোটেলে ঢুকায়া মানুষের জীবন যাপন করাইছেন। মফিজ মানেই হলো জান্নাতের সার্টিফিকেট, একজন সৎ মানুষ, ভদ্র মানুষ, পরোপকারী মানুষ, গরিবের দরদি মানুষ। এই উত্তরবঙ্গের মানুষটার আল্লাহ তাআলা এই মফিজ শব্দ এইটাকে যদি কবুল করে নেয়, তার মানে এরা হলো সৎ, সোজা, পরোপকারী, এরা নির্ভেজাল, এরা সিটার নয়, বাটপার নয়। এটা জান্নাতি একটা সার্টিফিকেট, কথা বলুন ঠিক কিনা? আমার দরদের ভাইয়েরা, এই জন্য মনে কষ্ট নেবেন না, আমরা মফিজ হয়েই থাকতে চাই, যাতে করে জান্নাত পেয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমরা সিটার বাটপার দুর্নীতিবাজ হতে চাই না, আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি তৈরি করে জাহান্নামে জ্বলতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ সব হারা করিও, কিন্তু আমাদেরকে ঈমান হারা করিও না, আবারও বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, আর সেদিন যদি হাটের দিন হয়, বাড়িওয়ালার ফজরের পর ঘুম থেকে ডেকে তুলবে, হাতে একটা ব্যাগ ধরায়া দিবে, আর 2000 টাকা পকেটে ঢুকায় দেয়, বলবে আজকে আমাদের বাড়িতে ইমাম সাহেবের খাবারের পালি। বাজারে লিস্ট করে দিয়েছে 25 আইটেম, উনি বাজার করেছেন 35 আইটেম। আল্লাহর বান্দি যত্ন করে সারাদিন বসে বসে রান্না করছে, হুজুরকে খাওয়াবে বলে কথা। ইমামা বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়ে গিয়ে খাই, তাইলে বউ তো পাতিল নিয়ে লটর ফটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, যাতে করে সাজায়া দিলে সবাই মিলে খাওয়া হয়। এক বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, একটার সাথে আর একটার ভেজাল বেঁধে যায়। এবার দোকানদারের কাছে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতেছে, ভাই আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 12-14 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে পাঠায়া দেয়, বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? দোকানদার বলে এটা ডিজিটাল নয়, এখন স্মার্ট জামানা, সব কিছু পাওয়া যায়, কোনো কিছুর অসম্ভব না। এখন 12 তলা 14 তলা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। ইমাম বলেন আমার মুসল্লিরা বড় ভালো গো,
আমাকে 12 তালাটাই দিয়ে দিতে পারেন। উনি 12 তালার টিফিন বক্স কিনে নিয়ে হাজির হয়েছেন। আল্লাহর বান্দি 14 আইটেমের তরকারি রান্না করে নিয়ে অপেক্ষায় রয়েছেন। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন খায়, তারপর খাবার খেয়ে শেষ হয় না। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করে দোকানদারের কাছে ঘুরে ঘুরে বাজার ঘাট করা লাগে না, টাকাও খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা খায় খায় করে তাদের খাওয়ার ক্ষমতা নাই, খালি পেটের ভুঁড়ি বেড়ে যায়। আর ইমাম সাহেব খায় খায় করে না, আজও পর্যন্ত মান্না সালুয়া জান্নাতি খাবার আলেমদেরকেই সবচেয়ে দামি খাবারটা আমার আল্লাহ খাওয়ায়। কথা বলুন ঠিক কিনা? আমাদের মতন যদি একটু মোল্লা বানাইতে পারেন গো, খাওয়ার কাকে বলে, কত প্রকার এবং কি কি। গত কয়েকদিন আগে কই যেন গেছিলাম, কুষ্টিয়া গিয়েছিলাম। কি খাবারের আইটেম! জি জি, বুঝতে পেরেছি, এত কথা আমি বুঝতে পেরেছি, আমাকে নলেজে দেওয়া হয়েছে। কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হচ্ছে ভাই? আমরা একসাথে মোনাজাত করে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি ছোট মানুষ, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমার আল্লাহ আমাকে 14 বার পবিত্র হজে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি 15তম হজে যাওয়ার জন্য নিয়ত করছি, প্রস্তুতি নিতেছি ইনশাআল্লাহ। শতাধিকবার আল্লাহ তাআলা উমরা নিয়েছেন, গোটা দেশ প্রত্যেক দিন ঘুরায় ঘুরায় কোরআনের কথা বলাইতেছেন। আমি একটু আপনাদের সাথে মোনাজাত করার সুযোগ পাবো তো ইনশাআল্লাহ? ধান কাটার পর, পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়, কারণ পাতানের তকদির খারাপ, গোলায় যেতে পারে না। আপনারা আবার পাতানের মতন উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? আমরা একসাথে মোনাজাত করে আল্লাহর জান্নাতে যেতে চাই। কে কে রাজি? আর একটা বার আমার আল্লাহকে 2খানা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন না, আমার রব দেখছেন কি খুশি হয়েছে। মাশাআল্লাহ, জান্নাতের বাগান। আল্লাহ আমার আম্মা জানদেরকেও কবুল করুন, বলুন আমিন। আমরা একসাথে মোনাজাত করবো তো ইনশাআল্লাহ? ও মালিক, তোমার কাছে প্রার্থনা জানাই, তুমি আমাদেরকে একসাথে জান্নাত দিয়ে দিও, বলুন আমিন। হাতগুলো নামিয়ে ফেলুন, আমি আপনাদের মেহমান। মেহমানকে স্টেজে রেখে যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে একসাথে যেন মোনাজাতের তৌফিক দেয়, বলুন আমিন। আমার মন বলছে, আমার দিল ডেকে ডেকে বলছে, আজকের এই মাহফিলটা মনে হয় আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহ তুমি আমাদের সবার জন্য গুনার কাফারা বানিয়ে মাহফিলটা নাজাতের জড়িয়া বানিয়ে দাও, বলুন আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম, যদি একটু কোরআনওয়ালা বানাতে পারে দুনিয়ায় সম্মানের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সেদিন কুষ্টিয়া গিয়েছিলাম, আহারে কত আইটেমের খাবার। অল্প কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম, ভর্তার আইটেম করেছে মাত্র 26 প্রকার, শুধু ভর্তা। বাকিগুলো আর বলতে পারলাম না, এত আইটেম বানাইছে যে বসার জায়গা হচ্ছে না। আমি বললাম, এতটুকু পেটে কি অত খাবার ঢোকে? আর এত খাবার যদি খাই তাহলে তো আমার আর ওয়াজ করা লাগবে না ভাই। বলে, হুজুর আমরা জানি আপনি খেতে পারবেন না, কিন্তু মনের শখ, মায়েদের মনের স্বপ্ন, ইচ্ছা, আপনাকে কোনোদিন পাই নাই, ভবিষ্যতেও পাবো না। একটু আলেমদের খেদমত করলে যদি আল্লাহ এই ওসিলায় জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের মিজানুর রহমান আজহারি নামক একজন মানুষ আছে, নাম কি শুনেছেন? তিনি কোনো এমপি নয়, মন্ত্রী নয়, কোন রাষ্ট্রপতির সন্তান নয়, তিনি একজন কোরআনওয়ালা। এই কোরআনওয়ালা হওয়ার কারণে আজহারির দাম কোনো এমপি মন্ত্রীর চাইতে কম না বেশি। মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। আমার ভাইরা, তারে নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত যদিও হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আপনার আমার রংপুরের কোনো মাঠে যদি মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক আসে, এমন কোনো ময়দান নাই জায়গা দেওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? সিলেটের মাহফিলে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি যাইতেছেন, নতুন করে টাওয়ার বসাইতেছে যাতে করে মানুষের নেটওয়ার্ক পায়। বিশাল বড় ময়দান সাজিয়েছে যাতে করে মানুষ একটু বসার জায়গা পায়। মাঝে মাঝে এমন ময়দান অবস্থা হয়ে যাচ্ছে, 20 থেকে 25 লক্ষ মানুষ হয়ে যাচ্ছে, জায়গা দিতে পারছে না, সংকলন হচ্ছে না। এই শান, এই মান, এই মর্যাদা শুধু আল্লাহর কোরআনের জন্য। কথা বলুন ঠিক কিনা? মনে করেন আল্লামা মামুনুল হক
মিজানুর রহমান আজহারী, রফিকুল ইসলাম মাদানী এবং মুফতি আমির হামজা মহোদয় সহ 4 জন ব্যক্তি আপনাদের রংপুরের গঙ্গাচারা এসেছে। কোন একজন চার দোকানে বসেছে, চার দোকানদার মুসলমান দেখে চিনতে পেরেছে এটা মিজানুর রহমান আজহারী আর মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। বন্ধুরা আমার বলুন তো দেখি, চার দোকানদার চার খাওয়ার পর কি বিল নেবে? সত্যি করে বলুন, নিবে না? উল্টা হাতের মধ্যে চুমা দিয়া 5,000 টাকা ধরায়া দিয়ে বলে, হুজুর আমার বাপ এত বড় বড় আলেম আমার দোকানে এসেছে, আমার সৌভাগ্য, আমার তকদির খুলে গেছে, আপনাকে চা খাওয়ার জন্য এই টাকাটা হাতের মধ্যে দিলাম, একটু আমার জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন। চার দোকান থেকে গিয়া মিষ্টির দোকানে বসেছে, 5 জনাই 6 জনাই 6 কেজি মিষ্টির অর্ডার করেছে। দোকানদার চিনে ফেলে দিয়েছে মামুনুল হক আর মিজানুর রহমান আজহারী, চাইছে 1 কেজি করে, ওরা বেঁধে দিয়েছে 5 কেজি করে। টাকা নেয় নাই, উল্টা হাতটা টেনে নিয়ে হাতের মধ্যে চুমা খায়। এই সম্মান, এই মর্যাদা আল্লাহর কোরআনের জন্য দান করেছেন কে? আমি এই ছোট্ট মানুষটা আজ একজন রাজমিস্ত্রির ঘরে জন্ম নেওয়ার পর 14 বার আল্লাহ তাআলা পবিত্র হজ করিয়েছেন, শতাধিকবার আল্লাহ তাআলা উমরার সফরে কবুল করেছেন, নিম্নে হাজার হাজার বার আল্লাহ বিমানে চড়াইছেন। আমি যেই গ্রামে জন্মগ্রহণ করেছি ওই গ্রামের শতকরা 90% মানুষ এখনো পর্যন্ত বিমান চোখ দিয়ে দেখে নাই, অথচ যেই পরিমাণ রিক্সা ভ্যানে চড়ি তার চাইতে বেশি আল্লাহ তাআলা বিমানে চড়াই। আপনি হয়তো বা বিশ্বাস করবেন না, আমার জীবনে একটা টাকা দিয়াও জীবনে কোনোদিন বিমানের টিকিট কাটি নাই। এ যাবৎ পর্যন্ত যতবার বিমানে চড়েছি কোরআনের ওসিলা করে জনগণ টিকিট কেটে দিয়েছেন, আর আমি কোরআনে চড়েছি, গোটা দুনিয়া ঘুরেছি। এই কোরআন যদি আপনার আমার ছেলের জীবনে, মেয়ের জীবনে দিয়ে দিতে পারি, আপনার আমার ছেলে মেয়ের জীবনটাকেও দামি আর সম্মানী শ্রেষ্ঠ বানিয়ে দিবেন কে? দরদের ভাইয়ারা আমার, সেজন্য আমার মূল মেসেজটা হলো, বন্ধু কোরআনওয়ালা বানাও। কোরআনওয়ালা যদি বানাইতে পারো, দুনিয়া খেরাতটা দামি হয়ে যাবে। একটু পিছন দিকে তাকিয়ে দেখো না গো, আজ থেকে মাত্র 30 বছর আগে, যেদিন আমার মায়েদের কাছে কোনো ক্ষমতা ছিল না, চেয়ার ছিল না, কিন্তু মায়েদের কাছে কোরআনের তেলাওয়াত ছিল, ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ছিল, ফুল হাতা জামা কাপড় ছিল। আহারে, রাত যখন 8টা বেজে গিয়েছে, সারা নামাজ পড়ে আম্মা জানরা কোরআনুল কারীমের সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিয়েছে। এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। সেই মূর্খ নানি আর দাদিদের বিয়ে হয়েছে, তখনকার নানি আর দাদিদের তখনকার জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে হয়েছে। এই জামানার 500 টাকা দিয়া 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না। আমার দরদের মা বোনেরা, পুরুষের তুলনায় অনেক মা বোনেরা এসেছেন। আমি আমার প্রিয় মায়েদেরকে বলতে চাই, মা, এখন তো স্মার্ট আর ডিজিটাল জামানা, সব চেয়ার আপনারা দখল করে নিয়েছেন। আমাদের কপালে দামি কোনো চেয়ার ছিল না। প্রধানমন্ত্রীর আপনারা, বিরোধী দলেরটাও তিনারা, একটাই মাত্র বুড়া চাচা ছিল, উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের সাত চাচা। যেমনি চাচা মরেছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা খান শক্ত করে ধরেছে। 3 খান চেয়ারি খালাম্মা, ফুবি আম্মার, চাচি আম্মারা দখল করেছে। নিজেদের নিরাপত্তার জন্য ইফটিজিং যৌতুকের আইন পাশ করেছে, কিন্তু কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নকটা করে আইন যেন গাইন হয়ে গিয়েছে। ওরা নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আবার বিয়ের পর কি কি যেন সাপ্লাই করে দিয়ে বেড়ায়, যাতে করে আগে ভাগে বাচ্চা না যায়, আরো একটু পরে যেন বাচ্চা নেয়। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, বাচ্চা নেওয়ার আগে রংপুরের বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, মগর পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না, বুকের মধ্যে অন্য খুঁজে পাওয়া যায় না, মাথায় কাপড় দিতে চায় না, কোরআনের তেলাওয়াত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এজন্য 80 থেকে 90% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বুক ছিল ঢাকা, আল্লাহ দান করেছেন রহমত।
আর এরা তাদের বুককে রেখেছেন ফাঁকা। শুরু হয়ে গিয়েছে আল্লাহর গজব ধরেছে স্তন ক্যান্সার, কথা বলুন ঠিক কিনা? ওদের বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না, আর আমাদের এখনকার বাচ্চাগুলো দুধ পায় না। আহারে, রংপুরে গিয়ে দেখবেন মাঝে মাঝে কখনো কখনো মেস্টার এসে খাবার দোকানে রেড অ্যালার্ট দেয়, যদি দেখে দোকানের খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা, দোকানদারকে ধরে চালান করে দেয়, বলে বেটা এই খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে, ঢাকা রাখছস না কেন? আমি চিন্তা করি বড় মানুষের খাবারগুলো কত যত্ন করে ঢাকা, আর ছোট ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ যে খাবারটুকু রেখে দিয়েছেন। বুড়ো বুড়ো মানুষের খাবারগুলো ঢাকা, আর ছোট্ট বাচ্চাদের খাবারগুলো মায়েরা বুকের মধ্যে এখন রেখে দিয়েছেন ফাঁকা। এই জন্য ওই দুধ খেয়ে আমাদের বাচ্চাগুলো ছোট থেকেই রোগার সোগা, কথা বলুন ঠিক কিনা? সেদিন জয়পুরহাট নামক একটা জেলা আছে, নাম কি শুনেছেন আপনারা? আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখি কদুর জাংলা অনেক কদু ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে, পাশেই দেখি উপরে পাতিল, আর পাতিলের মধ্যে চুন টুন দিয়া মাথা বানায় রাখছে। মোবাইলে ছবি তুলে নিলাম, সাথে একজন ছোট ভাই ছিল, তারে জিজ্ঞেস করলাম, আমি যদি ডিজিটাল হই তাহলে তুমি হবা স্মার্ট, কারণ ছোটরা এখন নাকি বেশি বোঝে, তাহলে তুমি আমাকে বলো তো রে ভাই, এত সুন্দর কদু ছাংলা কিন্তু ঝাঁটা জুতা কেন, পাতিল কেন? উনি আমাকে বললেন, ভাইয়া সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি বদনজর কদুর উপরে পড়ে তাহলে কদু নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমাদের নওগাঁ জেলা মাতাজি হাট এলাকা তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমি চিন্তা করলাম বুশকে কেন এইভাবে শাস্তি দিয়েছে। এক চাচাই বললেন, বুশকে শাস্তি দেওয়া হয় নাই, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে বদনজর পড়ে, তরমুজের জ্বালাগুলো পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাদের দিনাজপুর পাশের জেলা, এই দিনাজপুরে কাঁঠাল গাছে দেখলাম গরুর মাথার একটা হাড় ঝুলাই দিয়ে রাখছে। মাঝে মাঝে দেখবেন অ্যাক্সিডেন্ট করা গাড়ির নিচের দিকে জুতা ঝুলাই ঝুলাই তারা রেখে দেয়, তার মানে বদনজর থেকে বাঁচানোর চেষ্টা করে। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, কত তোমার মাথায় বুদ্ধি গো, তুমি কাঁঠাল রক্ষা করতে পারো, তুমি তরমুজ রক্ষা করতে পারো, তুমি কদুর জাংলার হেফাজত করা বোঝো, কিন্তু তুমি তোমার মা বোনকে রক্ষা করতে পারো না, তুমি তোমার মেয়ের ইজ্জতটাকে ঢেকে রাখতে পারো না, তুমি তোমার আম্মা জানকে পর্দা করাইতে পারো না। ওগুলোকে বদনজর থেকে বাঁচাই, আর নিজের মেয়েকে, নিজের বোনকে, নিজের বেগমকে বিউটি পার্লারে সাজায়া, মোটর সাইকেলে পিছনে চড়ায়া, ভোঁ ভোঁ করে পিক আপ টানে, আর মার্কেটে মার্কেটে ঘুরে, আর বদনজর কামাই করে, এরকম কপাল করা মুসলমান আছে না? না, কি আজব তামাশা রে ভাই! এ কোন তামাশা? মেয়েরা পায়জামা কাটতেছে, মাজায় ছাড়তেছে, বুকের মধ্যে ফাড়তেছে, অথচ আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়াকে যখন দুনিয়াতে পাঠান, বরাব্বা হযরত আদম 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এজন্য মৃত্যুর পর ছেলে মানুষের জন্য, পুরুষদের জন্য কাফনের কাপড় কয় পিস? কিন্তু বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5-5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসও ছেড়ে দিয়া মাত্র 1 পিস চালু করে দিয়েছে। কমতে কমতে 1 পিসে নিয়ে এসেছে। এইটা যদি বাদ দিয়া দেয়, দেশে থাকার আর উপায় নাই। সামনে তাকাবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। এই কাটা ফাটা থাকলে কোনোদিন রহমত আর বরকতের আশা করা যায় না। দিনের দিন যেইভাবে আযাব আর গজব আসতেছে, এই কাটা আর ফাটার কারণে আযাব আর গজব আরো বেড়েই চলবে, কথা বলুন ঠিক কিনা? সেদিন বগুড়ার মুকামতলায় ছোট্ট একটা বাচ্চাকে বললেন, হুজুর ফু দিয়া দেন। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে ভাজাপুরা খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লাগছে, বমি করছে, পাতলা পায়খানা করছে, চিল্লা চিল্লি করছে, কান্নাকাটি করছে। আমি ফু দিয়ে দিলাম সূরা ফাতিহা পড়ে। এরপর বললেন বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা ভাজাপুরা খাইতে খাইতে বাহিরে গেলে বাতাস কুতাস লাগে। এমনি তো আমার মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরে বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে, কিরণমালা, কটকটি পাখি পরে বাহিরে ঘোরাফেরা করে। এদের বেহায়াপনা, বেপর্দাপনা, নোংরাপনার কারণে, ন্যাংটাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? এই আযাব আর গজবের বাতাসে
খাবারের স্বাদ বিদায় নিয়ে চলে গিয়েছে, রহমত আর বরকত উঠে চলে গিয়েছে। 18 সন্তানের জায়গায় একটা থেকে 2টা বাচ্চা, সেটাও নরমাল ডেলিভারি করতে পারছে না। আমার ভাইয়েরা, আগে পুঁটির মাছের মধ্যে যেই স্বাদ পাওয়া গিয়েছে, এখন তো ইলিশের মাছের মধ্যে সেটাও খুঁজে পাওয়া যায় না। আগেকার মূর্খ নানু আর দাদুরা নিমের পাতার রসকে 150 বছর টনটনা বেঁচে রয়েছে, আর এখন আমরা অ্যান্টিবায়োটিক খাই, স্মার্ট আর ডিজিটাল হয়ে গিয়েছি, তারপরে 50 বছরে নরবরা হয়ে যায়। তার মানে মূল কারণ হলো ন্যাংটাপনার কারণে, বেহায়াপনার কারণে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে চলে যাওয়ার কারণে রহমত আর বরকত বিদায় নিয়ে আযাব গজব চালু হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মূল কথা, সারমর্ম কথা, যদি আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাতে পারেন, সে কোনোদিন তার মেয়েটাকে বেপরদায় ছেড়ে দিবে না। মেয়েটাকে যদি কোরআনওয়ালা বানাতে পারেন, সে কোনোদিন ইজ্জত বের করে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়াবে না। সব জায়গাতে যদি কোরআনওয়ালা সেটিং হয়ে যায়, সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। এই বাংলার জমিনকে নতুন করে সোনাতে রূপান্তরিত করার জন্য কোনো মিছিল মিটিং এর দরকার হবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কোরআনওয়ালা ছেলে মেয়েগুলোকে বানাতে হবে। এই কোরআনুল কারীম যদি আপনি দুনিয়াতে দিতে পারেন, দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে। কোরআন নিয়ে যদি কবরে চলে যায়, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া দিবে, কিয়ামত পর্যন্ত কবরে আপনাকে আমাকে আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। এই কোরআনুল কারীম, এই সেই কোরআন, যেই কোরআনুল কারীম আমার ভাইয়েরা, অল্প কয়েকদিন আগে আমরা রংপুরের কুড়িগ্রাম একটা জেলা আছে না আপনাদের, সেখানে গিয়েছিলাম। ধরলা নদী পার হয়ে ওপারে ত্রাণ দিতে গিয়েছিলাম বন্যার্ত মানুষদেরকে। ফিরার সময় শুনলাম যে ধরলা ব্রিজের উপরে উঠতেই শুনলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। চিন্তা করলাম কবরটা একটু তাহলে জিয়ারত করে আসি। গিয়ে দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা মাদ্রাসা, মাদ্রাসার মধ্যখানে ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুঘু মুন্সির কবর জিয়ারত করে দাঁড়ালাম। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলাম। মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে, কবর জিয়ারত করে, ব্রিজের কিনারে এসে একটা চার দোকানে দাঁড়াইলাম। মনে মনে ভাবছিলাম কোন একজন মুরব্বী দেখতে পেলে তার কাছে জিজ্ঞেস করতাম, নিজের কানে শুনতাম, ঘুঘু মুন্সির ঘটনাটা একটু নিজের কানে শুনতাম। এক মুরব্বী হাজির হয়ে গেল, জোর করে তারে টেনে বসাইলাম, কাছে নিয়ে বললাম, বাপজান, আমরা তো পেপার পত্রিকায় দেখেছি, ফেসবুক ইন্টারনেটে পেয়েছি, একটু আপনি কি আমারে শোনাইবেন ঘুঘু মুন্সির ঘটনা? তিনি বলেন, বাবা, ঘুঘু মুন্সি নয়, তিনার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। এই মাওলানা বশির উদ্দিন তিনি ছিলেন চরমনার মুরিদ। সুন্দর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। যখন তেলাওয়াত করতেন তখন একটু মাথাটা নাড়াচাড়া করাইতেন, আর মাথাটা যখন নাড়াচাড়া করতেন, ওর তেলাওয়াতের সুরে সুরে মানুষ বিমোহিত হয়ে যেত, আর আস্তে আস্তে করে মাথাটা নড়াইতো। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো, মহাব্বত করে ভালোবেসে আদর করে তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো। কিন্তু ওনার অরিজিনাল নাম হলো মাওলানা বশির উদ্দিন। মারহাবা। আল্লাহর ওলি মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ইন্তেকাল করেছেন। নদীর কিনারে তাদের বাড়ি ছিল, পাশের কবরস্থানে কবর দেওয়া হলো। কালের বিবর্তনে নদীর ভাঙনে ভাঙনে কবরটা যখন ভেঙে যেতে শুরু করে দিল, রাখালেরা দেখার পর গ্রামের লোকজনকে খবর দিলেন। গ্রামের লোকজন গ্রাম থেকে গিয়া কবর থেকে লাশটা উত্তোলন করে মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখে 32 বছর আগে মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ইন্তেকাল করেছে। 32 বছর আগে তারে মাটি দেওয়া হয়েছে। 32 বছর পরে কবরে লাশটা টনটনা তরুতাজা টসটসার হয়ে গেছে। এই কোরআন শুধু দুনিয়াতেই সম্মান বাড়ায় না, এই কোরআনওয়ালাদেরকে কবরও সম্মান আর মর্যাদা দিয়ে সংরক্ষণ করে রাখে। সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন আগে পাকিস্তানে একটা কবর খুঁড়তে গিয়েছে। অনেক দিন আগে পাশের একটা পুরাতন কবর, ওই কবরের মধ্যে ঘুরতে ঘুরতে কেমন যেন কবরটার মধ্যে একটু ছেও হয়ে কোদালের চোট লেগে গেছে। লাশটা পাশের কবরে, লাশটা থেকে ঝরঝর করে রক্ত বের হইতেছে। তার মানে কোরআনওয়ালারা যদি কবরেও ঘুমিয়ে যায়, কবরের মধ্যে জান্নাতের ঘুম তাদেরকে পাড়াইয়া দেন কে? আমার ভাইয়েরা, দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা আছে, সেখানে ইলিশা ঘাট নামক একটা ঘাট আছে। রাস্তা সংস্কার করতে গিয়া ওই ঘাটটা যখন খনন করতেছিল,
খনন করতে গিয়া দেখে 16 বছর আগে একজন হাফেজে কোরআনকে কবর দেওয়া হয়েছে। 16 বছর পর কষ্টসার দরুদাজা লাশখানা রয়ে গিয়েছে। কিছুদিন আগে মদিনার যখন সংস্কার হচ্ছিল, ক্রেন দিয়ে আশপাশের বড় বড় পাহাড়গুলোকে ভেঙে ভেঙে সমান করা হচ্ছিল, হঠাৎ করে ক্রেনকের মাথায় রক্ত ফিনকি দিয়া বের হতে শুরু করলো। ক্রেনকের চালক ক্রেন থেকে নেমে আসলেন, কোঠা থেকে রক্ত তার সন্ধান করতে গিয়া দেখেন নবীজির একজন সাহাবী, নাম সম্ভবত হযরতে হুযায়ফা, আমার মতন একটু শ্যামলা বরণের কালো মানুষ, যুবক মানুষ, কপালের ডান পাশে আঁচড় লেগেছে। 1500 বছর পর কপাল থেকে ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। এই তো অল্প কিছুদিন আগে ইরাকের ফোরাত নদীর কিনারে 2 জন সাহাবীর কবর ভেঙে গেল। সম্ভবত তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 2 জন সাহাবীর কবর যখন ভেঙে গিয়েছে, লাশ দুটোকে তোলা হলো, গোটা দুনিয়ার মিডিয়াগুলোর সামনে হাজির হয়ে গেল। ওই লাশগুলোর চোখের দিকে তাকায় দেখে চোখগুলো তখনও পর্যন্ত মরে নাই, চোখগুলো তখনও পর্যন্ত টসটসা রয়েছে। এই ঘটনা দেখার পর কয়েকজন খ্রিস্টান ডাক্তার এই দৃশ্য দেখে পরবর্তী তারা মুসলমান হয়ে গিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, সুতরাং এই কোরআনুল কারীম শুধুই দুনিয়াতে আপনাকে সুখে রাখবে না, এই কোরআনুল কারীম কবরেও আপনার মাথার সামনে দাঁড়ায় আপনাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। দুনিয়াতে কিছু মানুষ আছে, নরমাল মানুষ, ওদেরকে ঢাকা যেতে হলে আগে রংপুর গিয়া গাড়িতে চড়তে হয়। আর কিছু মানুষ হলো ভিআইপি মানুষ, ওদের বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ায় থাকে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা ভিআইপি মানুষ, ওদের বাড়ির সামনে গাড়ি শুধু নয়, ওদের বাড়ির সামনে হেলিকপ্টার এসে অপেক্ষায় থেকে যায়। হেলিকপ্টারে উড়াল দিয়া যেখানে যেতে চায় সেখানে যেমন পৌঁছে যায়। এই কোরআনওয়ালারা নরমাল নয়, মিজান হাসর ফুলসিরাতের তাদের কোনো ভয় নাই। এই কোরআনুল কারীমের এত ক্ষমতা, এত পাওয়ার আর এত মর্যাদা, হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, এই কোরআনুল কারীম সিনার মধ্যে নিয়া তার কোরআনুল কারীমের মুহাব্বিনদেরকে বুকের মধ্যে নিয়া জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দি, বান্দার বান্দি, যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীম থেকে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে এক একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুতরাং প্রিয় ভাইয়েরা, এক্ষুনি রংপুরে গিয়ে দেখবেন ঢাকার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সিট যদি ফাঁকা থাকে হেল্পার আস্তে করে আওয়াজ দেয়, ঢাকা ঢাকা ঢাকা। আপনি যদি বলেন, ওরে বোকা, এ তো রংপুর, ঢাকা ঢাকা বলো কেন? সে বলবে, ভাইয়া 1000 টাকা দিয়ে একটা টিকিট নিয়ে খালি সিটের মধ্যে বসে পড়েন, আপনাকে লিখেও পর্যন্ত দেবে রংপুর টু ঢাকা, আর বলবে একটু চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকাল যখন হবে আমি ডাক দিব, আর রংপুর দেখতে পারবেন না, চোখ মিললেই ঢাকা দেখা যাবে। রংপুরের গাড়ির ড্রাইভার আর হেল্পার কন্ট্রাক্টর যদি রংপুর থেকে ঢাকা লিখে দিতে পারে, আমি এই জান্নাতের বাগান থেকে আপনাদেরকে জান্নাত লিখে দিতে পারবো, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস না হয় নিয়ে আসেন কাগজ, আমি বুকের তাজা রক্ত দিয়ে আপনাকে লিখে দিব এটা জান্নাতের গাড়ি। এই গাড়ি জান্নাতেই যাবে, এই গাড়ি জান্নাত ছাড়া কোথাও যাবে না। দেখুন না, এটা যে জান্নাতের গাড়ি, নবী দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা ছিল। এই গাড়ির যারা হেল্পার, এই গাড়ির যারা ড্রাইভার, এই গাড়ির যারা প্যাসেঞ্জার, সবগুলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আর পাগড়িওয়ালা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, এক্ষুনি দোয়া হবে। একটা মানুষকে আমি দোয়া ছাড়া যেতে দিব না, দোয়া করেই যেতে হবে। আপনার আমার মতন অনেক পাওয়ালা মানুষ তো প্যারালাইসিসে দেখা হয়ে আছে রে বাবা। যেই পা নিয়ে হেঁটে যাচ্ছেন, ওই পা যদি প্যারালাইসিসে বেঁকা হয়ে থাকতো তাইলে কেমন হতো? আপনি আমি কোরআনের মাহফিল ছেড়ে যাব, আগামী বছর মাহফিল হবে, আপনি আমি নাও থাকতে পারি, ঠিক কিনা? সুতরাং একজন মোনাজাত না করে যাব না। আল্লাহ আমাদেরকে আখির মোনাজাত পর্যন্ত কবুল করুক, বলুন আমিন। এক্ষুনি দোয়া হয়ে যাবে। দোয়ার পূর্বে আপনাদের কাছে একটা দাওয়াত,
আমরা আল্লাহর কাছে চাইবো, চাওয়ার আগে আমরাও একটু কিছু দিব, আগে দেব তারপরে চাইবো, আল্লাহর জন্য দিব। আল্লাহ আমাদেরকে নিম্নে একের বিনিময় 10 গুণ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। গেলে তোমার 14 গোষ্ঠী শেষ হবে না। বরকত বন্ধ করিও না, দান করা বন্ধ করিও না। যে দেয় সে পায়। আল্লাহকেও ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলে দাও না। আমার রবকে তুমি বলো, ও রব আমার টাকা গোনা যায়, কিন্তু তোমার নিয়ামত তো গোনা যায় না। আমার অল্প টাকা, তার থেকে তোমারে দিলাম, তোমার ভান্ডারে কিচ্ছুর অভাব নাই, কেন তুমি আমাকে দিবে না? আমি তোমার কাছে চাওয়ার আগে দিলাম। আর আমি আলামত সতীত্বের হেফাজত করতে হবে, নইলে নামাজ রোজা সব বিফলে চলে যাবে। হুজুর দেখলে নাকের মধ্যে কাপড় ঢুকাবেন আর চুরিওয়ালার ঘাড়ের মধ্যে বসে থাকবেন, এগুলো হলো ভণ্ডামি, এগুলো ভণ্ড মহিলা। চুরিওয়ালাকে পর্দা করে না, আর হুজুর দেখলে পর্দা করে, এটা 100% ভণ্ডামি, ঠিক কিনা? বেশিরভাগ মায়েরা দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা শ্বশুর ভাসুর দেখলে পর্দা করে, কিন্তু দেওর, দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এদের ঘাড়ে চড়ার জন্য চেষ্টা করে, আছে না নাই? আল্লাহ এই ভণ্ডামি থেকে মা বোনগুলোকে বাঁচায় দেখ, বলুন আমিন। আপনারা পর্দা করবেন আল্লাহর জন্য, পর্দা হবে আল্লাহর জন্য। চুরিওয়ালা, মালাওয়ালা, ফিতাওয়ালা, গোয়াল, লাপি, তাঁতি যা আছে সবার সামনে পর্দা হবে, খালি হুজুরের সামনে পর্দা, এটা নিঃসন্দেহে ভণ্ডামি। আল্লাহ তাআলা আমার দেশের মা বোনগুলোকে ভণ্ডামি থেকে বাঁচায় দেখ, বলুন আমিন। 4 নম্বর একটা গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা আমার মায়েরা বেশিরভাগ করে না, সেটি হলো স্বামীর খেদমত, স্বামীকে মেনে চলা। অনেক মা বোন আমাদেরকে ফোন করে বলে, হুজুর মুরিদ না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। আমরা কই যে মুরিদ হন নাই, আপনার এই কথা কইছে কে? আমরা তো সবাই মুরিদ হয়েছে, আমাদের পীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে কি কোনো বড় পীর আছে? তিনি আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন। সুতরাং এরপরে যদি মুরিদ হতে চান, মেয়েদের জন্য, মায়েদের জন্য, আল্লাহর পর, আল্লাহর রাসূলের পর, বাবা মার পর একজন বিবাহিত মেয়ের সবচেয়ে বড় পীর হলো তার স্বামী, যেটাকে বাংলাতে ভাতার বলে। কথা কি বোঝা যাচ্ছে? আমার দেশের 90% থেকে 98% মেয়ে, কথা করছেন না কেন? স্বামীকে কাটে না। আমি হুজুরের মুরিদ হবে, কিন্তু স্বামীর মুরিদ হবে না। আমি কবরের কিনারে যদি দাঁড়ায় বলি, আল্লাহ এই মেয়েটারে মাফ করে দাও, আল্লাহ শুনতেও পারে, নাও শুনতে পারে। স্বামী যদি কবরের কিনারে দাঁড়ায় কয়, আল্লাহ মরার আগের দিন পর্যন্ত আমি আমার বিবির প্রতি খুশি ছিলাম, তুমি আমার বিবিটারে মাফ করে দাও, মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মমতাময়ী মা বোনগুলোকে বলবো, স্বামী ভক্ত হন, স্বামীর খেদমত করেন, স্বামীর মুরিদ হন। স্বামীর যারা মুরিদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েগুলোর জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনকে স্বামীর কাছে মুরিদ হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বেশিরভাগ মায়েরা কষ্ট পাইলেন নাকি আপনারা? এলাকার বেশিরভাগ মায়েরা স্বামীকে মেনে চলতে চায় না, প্রত্যেকটি এলাকায় কম বেশি। আমরা যে বক্তৃতা করছি না, আমাদের বউ আমাদের কাছে 16 আনা মুরিদ নয়। আমি বাংলাদেশের মেয়েদের যদি মুরিদ বানাইতাম, কয়েক লাখ মুরিদ হয়ে যেত আমার, কিন্তু নিজের বউটা 16 আনা মুরিদ হতে চায় না। কেন যেন? যেখানে জান্নাত সেখানে যেতে চায় না মানুষ, যেখানে জাহান্নাম সেখানে গিয়ে হদ্লাহজি শুরু করে দেয়। ভালো পীরের কাছে মানুষ পাওয়া যায় না, ভণ্ড পীরের কাছে গিয়ে গাঁজা খায়, আছে না? না, মসজিদে মানুষ পাওয়া যায় না, কিন্তু ঢোলে 2-1টা বাড়ি পড়লে সেখানে মানুষের মেলা বসে যায়। বাবা মাকে ভাত কাপড় দেয় না, ভণ্ড পীরকে গিয়া বাবা বাবা বলে। যেটা আসল পীর, যেটা হলো তার স্বামী, যার পায়ের নিচে মেয়েটার জান্নাত অপেক্ষা করছে। আল্লাহর হাবিব বলছেন, দুনিয়াতে কোনো মানুষকে যদি সেজদা করা জায়েজ থাকতো, মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। অথচ সেই স্বামীদেরকে বেশিরভাগ মেয়েরা মেনে চলতে চায় না। কথা বলুন ঠিক কিনা? স্বামীর সঙ্গে কুকুরের মতন আচরণ করে, খাও খাও করে ধরে। আবার দেখবেন ওই মেয়েটাই যখন রংপুর যায়, রিক্সাওয়ালাকে কি মায়া মাখা মধুর কণ্ঠে আওয়াজ দিয়ে ডাক দেয়, ভাইয়া নিউ মার্কেট যাবেন? কি টান আর কি রস আর কি সুর মারে গো! রিক্সাওয়ালার দিল গলে একেবারে পানি হয়ে যায়। রিক্সা ভাড়া 70 টাকা, রিক্সাওয়ালা 20 টাকা চায়, যাতে করে এই প্যাসেঞ্জার ছুটে না আসে। রিক্সায় চললে দেখবেন রিক্সাওয়ালার পাওয়ার বেড়ে যায়। এই পামটা, এই সুরটা, এই নরম আওয়াজটা যদি একটা মেয়ে তার স্বামীর কাছে প্রয়োগ করত, ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যেত। কথা বললাম ঠিক কিনা? এই জন্য মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, মাগো তুমি পারো একটা পরিবারকে জান্নাত বানাতে, তুমি পারো একটা পরিবারকে জাহান্নামে জ্বালিয়ে দিতে। একজন মা তার বাবার বাড়িতে গিয়ে বলছে, আম্মা তোমার জামাইকে মেরে ফেলে দিতে হবে। কেন? বলে আমি ভাত খাবো না, কিন্তু সে ছেড়েও দিবে না।
আমি তো এই ছেলের সাথে সংসার করব না, তো আমার জামাইকে মেরে ফেলে দিতে হবে, তুমি আমারে বুদ্ধি শিখিয়ে দাও। মেয়ের মা একটু চালাক ছিল, বলে এখন জামাইয়ের সাথে তোমার দুঃসম্পর্ক চলছে, তুমি যদি এখন তোমার জামাইকে মেরে ফেলে দাও তাহলে সবার আগে তোমার উপরে সন্দেহ করবে কি করবে না? সুতরাং জামাইকে যদি মারতে হয় আগে সম্পর্ক উন্নয়ন করো, সম্পর্ক ডেভেলপ করো, তাইলে তুমি মেরে ফেলে দিলেও কেউ তোমাকে আর সন্দেহ করবে না। মেয়ে চিন্তা করছে বুদ্ধি তো বড় ভালো। এখন মায়ের শিখাইয়া দিতেছে জামাই যেখান থেকে আসবে সালাম দিবা, জুতা স্যান্ডেল সোজা করে দিবা, গোসল করাইয়া দিবা, গা মুছাইয়া দিবা, সোনো পাউডার তেল মাখাইয়া দিবা, ঘুমানোর আগ পর্যন্ত সেবা যত্ন করবা, চা বানায়া দিবা, শরবত খাওয়ায়া দিবা, খাবার তুলে তুলে খাওয়াবা, সেবা যত্ন ভালোবাসা দিয়ে একবারে পাগল বানায় ফেলবা। শুধু জামাইয়ের নয়, জামাইয়ের বাপ মারও সেবা যত্ন করবা। বাস যেই বুদ্ধি সেই কাম। আসার সময় একটা কৌটার মধ্যে সামান্য কিছু পাউডার দিয়ে বলছে যে প্রত্যেকদিন যখন শরবত বানাবা তো 1 চামচ করে মিশায়া দিবা। মাত্র 20 দিনের ডোজ দিয়ে দিলাম, 20 দিনের ভিতরে সম্পর্ক উন্নয়ন হবে। আর এই পাউডার গুলো খেতে খেতে 20 দিনের মধ্যে মরেও যাবে, কেউ তোমাকে সন্দেহ করবে না। যেই বুদ্ধি সেই কাজ। 20 দিনের আমল শুরু হয়ে গিয়েছে, এত ভালো ব্যবহার করতেছে। 3 দিনের মাথায় বাড়ির সবগুলো ওই মেয়েটার মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শাশুড়ি খেতে বসে মাছের কালনা বৌমার প্লেটে তুলে দেয়। বৌমাকে বলে বৌমা আমরা অনেক খেয়েছি, তুমি নতুন মানুষ খাও না, তুমি না খেলে আমাদের সেবা যত্ন কে করবে? আবার গোস্ত বড়টাই উঠায় দেয়। বৌমা তুমি না আমাদের মেয়ে, বৌমা মানেই তো মেয়ে, তুমি খেলেই আমাদের খাওয়া মা। এভাবে বউকে তুলে তুলে শাশুড়ি খাওয়ায়। শ্বশুর যখন বাজার থেকে আসে 500 টাকা 700 টাকার বাজার করে নিয়ে আসে। আমার একটাই মাত্র বৌমা, আমার বৌমা ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো। এবার জামাই তো অফিস থেকে ছুটি নিয়ে সৈয়দপুর থেকে বিমানের টিকিট কেটে কক্সবাজার ঘুরতে চলে গেছে। আরে আমার বউ কত আমার সেবা যত্ন করে। মেয়েটা কক্সবাজার থেকে ঘুরে এসে মার গলা জড়িয়ে ধরে সেই কান্না শুরু করছে, মা গো তোমার জামাইয়ের চাইতে ভালো মানুষ দুনিয়াতে একটাও নাই। শুধু তোমার জামাই ভালো না, তোমার জামাইয়ের মাও ভালো, তোমার জামাইয়ের বাপও ভালো। মারে আমি তো বেশি দিন খাওয়াই নাই, 2 দিন পাউডার খাওয়াইছিলাম, এই জন্য কি তোমার জামাই মরে যাবে? তোমার জামাই যদি মরে যায় আমিও কিন্তু মরে যাব। মেয়েকে গলায় জড়িয়ে ধরে ঠোঁটে গালে চুমু দিয়ে বলে, মেয়ে গো আমার জামাই ভালো না, জামাইয়ের বাপ মা ভালো না, ভালো হইলা তুমি এতদিন আগ পর্যন্ত জ্বলাইছো, এই জন্য ওই পরিবারটা জাহান্নাম হয়েছিল। আর তুমি জামাইকে মারার জন্য এখন একটু ভালো হয়ে গিয়েছো, তুমি ভালো হয়েছো, তার জন্য পরিবারটা এখন ভালো হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বোনগুলোকে বলবো নিজের বাপ মা খেলো কিনা, ঔষধ পেলো কিনা, এই জন্য স্বামীর বাড়িতে চিন্তা করে করে মাথার চুলগুলো পাকায়েন না। স্বামীর বাপ মার সেবা যত্ন করেন, আল্লাহ ফেরেশতা পাঠায় আপনার বাবা মার প্রয়োজনে সেবা যত্ন করবে। কথা বলুন ঠিক কিনা? নিজের বাপ মার জন্য মাথার চুল পাকায়া দেয়, আর ভাতারের বাপ মা গড়াগড়ি করে, কোনো খবর? এই কথা বললেন না কেন? কোনো খবর? স্বামীর বাবার বাড়ি থেকে যদি 3 জন মেহমান আসে, দেখবেন মায়েদের মুখ ফুলে যায়, ফ্রিজ খুলে খালি মাছের টোপলা বের হয়। আর স্বামীর বাবার বাড়ির লোকজন চলে যাওয়ার পর যখন 7 জন বাবার বাড়ি থেকে লোকজন আসে, তখন ঈদের আনন্দ চালু হয়। কথা বলুন ঠিক কিনা? একই মানুষের 2 রকম আচরণ, এটা মায়েদের মধ্যে বেশি পাওয়া যায়। মেয়ের জামাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ জান্নাত পার করে দাও। কারণ কি? মেয়ের কথা মতন জামাই চলে। আর ছেলে যদি বউয়ের কথা মতন চলে, তখন ছেলের জন্য বড় দোয়া করে। আছে না নাই? কাজ কিন্তু একটা, উনিও বউয়ের কথা শোনে, ইনিও বউয়ের কথা শোনে। ওটা মেয়ের জামাই, তার জন্য জান্নাত পার করে দেয়। আর এটা পরার বেটি, তার জন্য ছেলের জন্য বড় দোয়া করে। এরকম দ্বিমুখী মা বোন আছে না নাই? নিজের মেয়ে সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু বৌমা যদি একটা গ্লাস ভেঙে ফেলে দেয়, বাড়িতে ভূমিকম্প চালু করে। আছে না নাই? আমার মা বোনগুলোকে বলবো, মেয়ের মতন দেখো, মায়ের মতন দেখবে। বোনগুলোকে বলবো, তুমি যদি শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো, তোমারও তোমার ছেলে মেয়ের বউ বাচ্চা কাচ্চারা আগামী দিনে তোমার সেবা যত্ন করবে, তোমার বাপ মাকে আল্লাহ তাআলা ভালো রাখবে। আল্লাহ আমার মা বোনগুলোকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। মায়েদের জান্নাতে যাওয়ার আমল কয়টা ভাইয়েরা? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, 4 নম্বরে স্বামীর খেদমত। বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে, তার 1 নম্বর কারণ হলো এরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, জীবনকে কয়লা বানিয়ে দেয়। আর এই মেয়েগুলো স্বামীর টাকা দিয়ে মার্কেট করে সোনো পাউডার কিনে সুন্দর করে ভাঁজ মাজার বের করে রিকশায় চড়ে পাবলিককে দেখায়। কথা বলুন ঠিক কিনা? স্বামী কামাই করে করে টাকা পাঠায় গার্মেন্টস থেকে,
আর মাজার ভাঁজ বের করে রিকশায় চড়ে মানুষকে দেখাইতেছো, এগুলো অকৃতজ্ঞ জাহান্নামের নরকীট। কথা বলুন ঠিক কিনা? পড়তেই যদি হয়, শাস্তিই যদি হয়, যিনি আপনাকে শাড়ি কিনে দিয়েছেন, যার টাকা দিয়ে সোনো পাউডার কিনেছেন, তার সামনে সাজুন, তার সামনে পোঁচ মারুন, আপনার প্রত্যেকটা পোঁচ জান্নাতে যাওয়ার জন্য জড়িয়া হয়ে যেতে পারে। আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানায় দেখ, বলুন আমিন। জান্নাতে যাওয়ার মায়েদের 4টি কাজ করলে সহজ। বেশিরভাগ মেয়ে যেই কারণে জাহান্নামে যায়, তার 1 নম্বর কারণ হলো স্বামীর প্রতি বেশিরভাগ মেয়েরা অকৃতজ্ঞ থাকে। 90% মাকে যদি জিজ্ঞেস করেন দুনিয়াতে একটা খারাপ মানুষের নাম বলেন তো দেখি, দেখবেন স্বামীর নাম দেখবেন। স্বামী ছাড়া দুনিয়াতে ওদের কাছে কোনো খারাপ মানুষ নেই। স্বামী তো খারাপটা জানবেন, ভালোটাও জানবেন। স্বামী তো ফেরেশতা নয় গো মা। আপনি যাকে পিশাব মনে করছেন তার তো ভিতরে আপনি ঢোকেন নাই। সুতরাং ওর পায়ে তেল মাখায় কোনো লাভ নাই। যে আপনার জন্য জীবন কুরবানি করে দিচ্ছে, ওই স্বামীর সেবা যত্ন করেন, আল্লাহর জান্নাত ও আজীব হয়ে যাবে। আল্লাহ এলাকার মা বোনগুলোকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লম্বা কথা হয়েছে, আমরা এখন আমলের নিয়তে দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনায় 1 নম্বর কথা ছিল, আমরা ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানাবো। বানাবো তো ভাই? বানাবো না? বানাবো তো ইনশাআল্লাহ। আর একটা বারের জন্য আল্লাহর কোরআনের সাথে হাতটারে সাক্ষী বানিয়ে নিই, কোরআনওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ। একটু হাতটা তুলি, আল্লাহ তুমি আমাদের জন্য কোরআনকে নাজাতের জরিয়া সুপারিশকারী বানিয়ে দিও, বলুন আমিন। কোরআনের আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত করিয়ে দিও, আবারও বলুন আমিন। সবার ঘরের ছেলে মেয়েগুলোকে আগে কোরআনওয়ালা আমরা বানাতে চাই, তারপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো। এই সত্য ছোট্ট কথাটুকু তুমি আমাদের বোঝার তৌফিক দাও, আবারও বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربي علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون. রব্বুল আলামিন আয় আল্লাহ, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে 2খানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ 35 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। আল্লাহ গো, এই হাফেজে কোরআনগুলোকে এলাকার প্রত্যেকটা মানুষ সহ আজকের হাজারান মজলিসের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন করছি প্রত্যেকের হৃদয়ে সত্য তামান্না, আমাদের কাউকে তুমি আলেম হাফেজের বাবা মানা বানায়া কবরে ডাক দিও না রব্বুল আলামিন। পর্দার আড়াল থেকে আমার মায়েরা তাকা তাকা দেখেছে, সবার পেটে পেটে তুমি বড় বড় এলাকার আল্লাহর ওলি পয়দা করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাখানা কবুল করো। মাদ্রাসার যারা ভিত্তি দিয়ে এত দীর্ঘদিন থেকে পরিচর্যা করে এসেছেন, অনেকেই তোমার ডাকে সাড়া দিয়ে কবরে চলে গিয়েছেন, প্রতিষ্ঠাতা মহোদয় সহ আল্লাহ পূর্বের সমস্ত সদস্যদেরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও। আজকের সভাপতি সহ যতজন বসে বসে এই জান্নাতের বাগানখানা উপভোগ করেছেন, তাদের প্রত্যেকের জন্য এই জান্নাত তুমি বরাদ্দ করে দাও। আয় আল্লাহ তাআলা,
দেশের বাহির থেকে আমাদের প্রধান অতিথি, তিনি আমাদের সাথে সম্পৃক্ত রয়েছিলেন। আল্লাহ, যদি অন্যায় জুলুম ভাবে তার উপরে কোনো জুলুম করা হয়ে থাকে, তুমি দয়া করে মায়া করে সমস্ত জুলুম অত্যাচার থেকে আমাদের সকলকে মুক্তি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ডানে বামে সামনে পিছনে অসংখ্য কবরস্থানে তোমার প্রিয় বান্দার বান্দিরা ঘুমিয়ে আছেন। আমরা এখানে এমন অনেকে আছি যারা এই দুইখানা হাত দিয়ে কলিজার টুকরা আব্বা আম্মাকে জিন্দেগির শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া চিরজনমের জন্য অন্ধকার কবরের ঘরে তোমার কাছে আমানত দিয়ে এসেছি। মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া চাপায়া দিয়া কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন তোমার কাছে দুইখানা হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে। বাড়ি ঘরগুলো আত্মীয় স্বজনে ভরে গিয়েছে, কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, গোটা দুনিয়াটা তাদের জন্য অন্ধকার হয়ে আছে। কেউ আর মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় না, বুকে টেনে নিয়ে ঠোঁটে গালে চুমু খায় না, কেউ আর মাথার মধ্যে তেল মাখায় দেয় না, কেউ আর মুখটার দিকে তাকায় বলে, বেটা মনে হয় তুমি সকাল থেকে না খেয়ে আছো, তোমার চেহারাটা শুকিয়ে গিয়েছে। এই দুনিয়ায় এত মানুষ, কিন্তু অসুস্থ হয়ে গেলে কেউ মাথায় আর আদরের হাতটা বুলায় দেয় না। রব্বুল আলামিন আসার সময় ছোট্ট বাচ্চাগুলো বারবার বলছে, আব্বা গো আর কত দূর গেলে দাদু বাড়ি? ছেলে বলে, সামনের গ্রামেই তোমার দাদুর বাড়ি। মাহফিলের কত দোকান বসেছে, ছোট্টরা আর দাদুর ঘাড়ে চড়ে ঘুরতেছে, খাবার কিনে নিচ্ছে, খেলনা কিনে নিচ্ছে। দরদিগুলো বাবার গলাটা জড়িয়ে ধান্দে বলে, আব্বা দাদু বাড়িতে নিয়ে আসলাম, সব দেখলাম, দাদুটাই কি যে দেখলাম না। বাবাই দাদার কবরের কিনারে দাঁড় করায়া সন্তানকে ইশারা করে বলে, এখানেই তোমার নানু আর দাদুরা ঘুমিয়ে রয়েছেন। দরদি আল্লাহ, আমাদের যাদের ওই আদরের মানুষগুলো বিদায় নিয়ে চলে গিয়েছেন, কবরটুকু তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। গত বছরের শেষের দিকে সম্ভবত মাহফিল এই রংপুরের কোন এলাকায় ছিল, সেখান থেকে ফিরে গিয়ে বাসায় দেখি মা বিছানার মধ্যে বসে আছেন। জিজ্ঞেস করলাম, তুমি কি ঘুমাও না? মায়ে বলেন, আমি তোমার গন্ধ পেয়েছি। এত বড় দুনিয়া, এখন আর কেউ তো গন্ধ পায় না। না ডাকলে যারা বিছানায় বসে থাকে, আজকে ডেকেও অন্যদেরকে উঠানো যায় না। মালিক, এই ঠোঁটের মতো এই মা বাবা কত খাবার তুলে দিয়েছে, চুমা খেয়েছে, আজও পর্যন্ত আমাদের শরীরের মধ্যেই বাপ মার রক্তগুলো চলাফেরা করতেছে। যারা নিজের জীবনকে বিলায়া দিয়া আমাদের জীবনকে এতটা উন্নত করেছে, আজকের এই জান্নাতের বাগান থেকে কোরআনের পাখিগুলোকে সাথে নিয়ে তোমার কাছে আমাদের আব্বা আম্মাদের জন্য হাত পেতেছি। দয়া করে প্রত্যেকের বাবা মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বুল আলামিন, আমার মুহিব্বুল্লাহ, মাসুবিল্লাহ, মুতাসিম বিল্লাহ, আল্লাহ আমার ছেলে মেয়ে সহ আমাদের সবার ছেলে মেয়েগুলোকে দিনের দায়ী বানিয়ে নাও। পথভ্রষ্ট বেয়ারা বানিয়ে দিও না গো আল্লাহ। চোখের শীতলতা, আত্মার জন্য প্রশান্তিওয়ালা অনেক সন্তান দাও। সবার ঘরকে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের আলোকিত সন্তান দিয়ে আলোকিত করো আল্লাহ। সবার ঘরে ঘরে ইমাম হাসান হুসাইনের উত্তরসূরিকে পাঠায়া দাও রব্বুল আলামিন। প্রত্যেকের পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে কলহ দ্বন্দ্ব বিরাজ করতেছে আল্লাহ, আমাদের ঘরগুলোকে আলী আর ফাতিমার মহব্বতে ভরায়া দাও আল্লাহ। দয়া করে আমাদের মা বোনগুলোকে স্বামী ভক্ত বানায়া দাও আয় আল্লাহ। আমরা যারা বেঁচে আছি, আমাদের মা বাবা যারা বেঁচে আছে, আমাদের আব্বা আম্মার বেশি বেশি খেদমতের তৌফিক দিয়ে দাও ওগো আমাদের রব। আমাদের দুহাত ভর্তি হযরত ওসমান গনির মতন বরকত দাও। জীবনটাকে হযরত আবু বকরের মতন ঈমান আমল দিয়ে সাজানোর তৌফিক দাও রব্বুল আলামিন। যা চাইছি তার চাইতে হাজার গুণ তোমার বান্দারা বেশি বেশি দিয়ে ফেলে দিয়েছেন।
আল্লাহ গো, এত সভ্য ভদ্র সম্ভ্রান্ত মানুষ সব জায়গায় পাওয়া যায় না। এত গভীর রজনী একটা মানুষও যায় না। মৌমাছির মতো বসে বসে এক ঝাঁক তোমার বান্দারা কোরআনের কথা শুনেছে। আমি এখন কি দিয়া তোমার বান্দা বান্দিগুলোরে বিদায় করব? আমি হতভাগা তোমার বান্দার বান্দিগুলোরে বলছিলাম, তুমি তোমার ঘরে আমারে 14 বার পবিত্র বড় হজে নিয়েছ, আবারও নেওয়ার জন্য তৌফিক দিতেছ। আমি আমার বাইতুল্লাহ ছোঁয়া হাতখানা আমার ভাই বোনদের সাথে তুলে তোমার কাছে প্রার্থনা জানাই, তুমি কাউকে তোমার ঘরের মেহমান না বানায়া কবরে ডাক দিও না। আয় আল্লাহ, আলেমদেরকে যারা এত ইজ্জত করে তুমিও তাদের দুনিয়া খেরাতের ইজ্জত বানায়া দাও। আল্লাহ, তোমার ঘর তোমার হাবিবের ঘরকে যারা সুন্দর করেছে তাদের দুনিয়া খেরাতকে তুমি সুন্দর বানায়া দাও। দয়া করে মালিক, ডানে বামের কবরস্থানে কবর আযাবগুলোকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিও, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমার ভাই বোনগুলোকে তোমার কুদরতি হাতে আমানত রেখে গেলাম, রহমত আর বরকত দিয়ে ওদের জীবনটারে তুমি ভরপুর বানায়া দাও। রব্বুল আলামিন, জানি না জানি কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্ত আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানাইয়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জীবনে আখিরি কালিমা মধুর কালিমা জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভিজিটিং কার্ড ছাড়া পড়েছে, যদি আপনারা কেউ আমার নাম্বার নিতে চান নিতে পারবেন। বিনা প্রয়োজনে ফোন নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি অনেক